এ আল্লাহর গোলাম, মসজিদে নববী পার হইয়া আর একটা মসজিদ আছে ফিলিস্তিনের জমিনে, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বাইতুল মুকাদ্দাসের কথা বলেছেন, যেই বাইতুল মুকাদ্দাস ভূখণ্ডের মধ্যে তাফসীরের কিতাবে আসছে 10,000 নবীর রওজা আছে। কয় হাজার? আরো জোরে বলেন। যেই বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে রহমতের নবী হাজির হইয়া সব নবীদেরকে আল্লাহ ওখানে হাজির করাইলেন। আর আপনার আমার পয়গম্বর, এত দামি পয়গম্বর জিবরাইলকে দিয়া আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের আজান দিয়া এরপরে আমাদের রহমতের নবীরে দিয়া নামাজ আদায় করাইলেন। এজন্য আমাদের নবীর অনেকগুলা টাইটেলের মধ্যে একটা লকব হলো ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এই আমতলির মুসলমানেরা ভালো করে বুঝিও, ওই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা 1 রাকাতের বিনিময়ে 1000 রাকাত নামাজের নেকি দান করবেন। এই আল্লাহর বান্দারা বলেন তো, ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসেনি এখন? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, ওই বাইতুল মুকাদ্দাস বেঈমান ইহুদিবাদীরা ইসরাইল ওই বাইতুল মুকাদ্দাসে জোর করে দখল করে রেখেছেন। ও আল্লাহর বান্দারা, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস মাত্র আগে তো জানতাম, এই জুমায় আবার নতুন ভাবে পড়লাম, বললে লম্বা সময় লেগে যাবে। তবে নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় ওই দিন আর বেশি দূরে নয়। ওই আফগানিস্তানের জমিনের দিকে তাকাইয়া দেখো, ওখানে টুপিওয়ালা পাগড়িওয়ালারা, ওই দেশকে লাল কুত্তার বাহিনী যারা, আমেরিকার দখলদারি যারা ছিল, রাশিয়ার দখলদারি যারা ছিল, সব বেঈমানদেরকে পিটাইয়া পিটাইয়া আফগানিস্তানের জমিন থেকে বিদায় করেছেন। ও আল্লাহর বান্দারা, সিরিয়ার জমিন বিজয় হয়ে গেল। ফিলিস্তিনের জমিন কত দামি জমিন জানো? ফিলিস্তিনের জমিন হবে কিয়ামতের বিচারালয়, আদালত। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ওই জমিনের বাইতুল মুকাদ্দাসের উপরে হযরতে ইমাম মাহদী আগমন করবেন। ও আল্লাহর বান্দারা, এজন্য নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন দিল্লির হিন্দুদের মসনদে, দিল্লির কালী মসনদে কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পথ পথ করে উঠতে থাকবে। ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন ফিলিস্তিনের জমিনের মধ্যে এলায়ে কালিমার পতাকা উড়বে, ইহুদিবাদী খতম হয়ে যাবে। तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, जोर से बोलें ना, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर,
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এহুদ नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। एहुद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खूना खूं से पानी हम तो बेखबर। अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। बातिल की मुकाबिल तो कामयाब कर एक बार। अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। बोलें अल्लाहु अकबर। আর জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এই স্লোগান দিয়েই বেঈমান ইহুদিবাদীদেরকে খতম করা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এই আল্লাহর গোলাম, কোরআনের কারণে মদিনার দাম বেড়ে গেল, মসজিদে নববীর দাম বেড়ে গেল, বাইতুল্লাহর দাম বেড়ে গেল, রহমতের নবীর দামটা বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, কোরআনের সাথে যার সম্পর্ক হয় দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক হলো একটা পুরাতন কাপড়ের, নাম হলো গিলাফ, দাম বেড়ে গেল। বাড়ছে নি? কোরআনের সাথে সম্পর্ক হলো একটা কাঠ, নাম হলো রেহাল, দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, কিন্তু আপনারা বয়সে বড় বহু উলামায়ে কেরাম আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন। ওরে আল্লাহর গোলাম, আমি আমার নিজের আমল দিয়া ইলম দিয়া এই চেয়ারে বসতে পারি নাই। একমাত্র কোরআনের টুটা ফাটা কিছু ইলম আর জ্ঞান থাকার কারণে, নবীজির সুন্নতের আদর্শ থাকার কারণে, আল্লাহওয়ালা আর মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ এই সম্মানের চেয়ারে বসায় দিছেন। এটা আমার নিজের যোগ্যতা দিয়ে বসতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, কোরআন আমাকে এখানে বসায় দিলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, ও আমতলির মুসলমানেরা, এজন্য কোরআনটার শিখিও। কোরআন শিখলে লস নাই। আর কেউ যদি কোরআন না শিখে, ও আল্লাহর বান্দারা, এই অপরাধে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কোন জায়গায়? আরো জোরে বলেন। নামাজ পড়তে হলে এক নম্বরে কোরআন জানা লাগবে। যার কোরআন অশুদ্ধ তার নামাজ হবে না। নামাজ পড়তে পড়তে কপালের মাঝখানে যদি সেজদার দাগও ফালায়া দেন, পীরের দরবারে দৌড়াইতে দৌড়াইতে জুতা যদি শেষ করে ফেলো রে গোলাম, আমি শরীয়ত অনুযায়ী বলে গেলাম, নামাজ কবুল হবে না। আল্লাহর কাছে গিয়া যদি বলেন, আল্লাহ কোরআন শিক্ষা করার সময় পাই নাই, এইটা চলবে না। কারণ আপনার ডান কাদের আমল নামা, বাম কাদের আমল নামা রেডি আছে না নাই?
আরো জোরে বলেন। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজ দিদাম লব্ব গুয়াদ মঞ্চুনি পুসিদাম চশম গুয়াদ চিদায়ে গমজা হারাম ঘোষ গুয়াদ চিদায়ে জমরুল কালাম। এ আল্লাহর গোলাম, আল্লাহর কাছে গিয়া মিথ্যা বলার কোনো সুযোগ নাই। সব আমল নামা সামনে রেডি। আপনি আপনার হায়াতের জিন্দেগির কত সময় কৃষি কাজে ব্যয় করলেন, সন্তানের পিছনে ব্যয় করলেন, স্ত্রীর পিছনে ব্যয় করলেন। এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, মরেন কানটা লাগাইয়া শুনিও। ও মা, তুমিও যদি কোরআন না পারো, এই প্রশ্ন কেন তুমি কোরআনটা শিখো নাই? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর বয়স হয়ে গেল, কোরআনটা কই শিখবো? ও আল্লাহর বান্দারা, পীরের দরবারে গেলে ওখানে তালিমের ব্যবস্থা আছে, সূরা মশকের ব্যবস্থা আছে নি? আপনি যদি বলেন পীরের দরবারে যাওয়ার টাইম নেই, কারণ এখন তো সবাই ব্যস্ত, মোবাইল আর ফেসবুক আর টিভি নিয়ে ব্যস্ত। কথা কয় না? ঠিক বললেও ঠিক, না বললেও আমি কি ঠিক বলবো নাকি? যুবকেরা রাতের বেলায় ঘুমায় না, সারা রাত চ্যাটিং আর ফেটিং এ ব্যস্ত। আর আমার বুড়া বাবারা চায়ের দোকানে 3 রাস্তার মোড়ে খবর নিয়ে ব্যস্ত। এ মানুষের খবর লাই, নিজেরই তো খবর নেই। কথা বলেন না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। ও আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কালাম পীরের দরবারে গিয়া তালিমে ঢুইকা এরপরে মস্ক করো। ওখানে সময় নাই। এই সমস্ত মাদ্রাসার মুহতামিম যারা, সাধারণ শিক্ষক যারা, অথবা আপনার মসজিদের মহল্লার ইমামতি যারা করে, এদেরকে বলেন আমাকে সকাল আর বিকাল 2, 4, 5টা সূরা মস্ক করাইয়া বিশুদ্ধ বানায় দেন। আমাকে তাশাহুদ বিশুদ্ধ বানায় দেন, দুরূদ শরীফটা বিশুদ্ধ বানায় দেন, দোয়ায়ে কুনুতটা বিশুদ্ধ বানায় দেন। কোন ইমাম সাহেব এমন পাওয়া যাবে না যে বলবে আমি পারবো না, এর অন্তর খুশি হয়ে যাবে। আমার কাজই তো এইটা, আমি তো এইটাই করতে চাই। ও আল্লাহর বান্দারা, ফজিলতটা কেমন! এই অবস্থায় যদি আল্লাহর বান্দা তুমি মরিয়াও যাও, রাসূল আরবী বলেন তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, তোমার মরণ হবে শহীদি দরজার মরণ। ইলমেরায় যা করদান বেহিসাব খলকেরা দান জওয়াবে বাসওয়াব হক না দারদ দস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। খারাপ লাগতেছে আপনাদের? এগুলো দরকারি কথা না বেদরকারি? এ আল্লাহর গোলাম, ও যুবক, লম্বা আলোচনা সামনের দিকে আর না বাড়াইয়া সংক্ষেপ করে নিয়ে আসতেছি। এজন্য আল্লাহর কালামটারে শিখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ও যুবকেরা, যারা আল্লাহর কালাম পারো না, হায়াতের কত সময় কুয়াকাটা গিয়ে আড্ডা দিয়া ব্যয় করলা, সেন্ট মার্টিন গিয়ে আড্ডা দিয়া ব্যয় করলা, কক্সবাজার গিয়ে আড্ডা দিয়া ব্যয় করলা। রে যুবক, হায়াতের কিছু সময় তাবলিগ জামাতে চলে যাও, অথবা বয়স্ক কোরআন শিক্ষায় ভর্তি হয়ে যাও। 40 দিন 42 দিন 2 মাসের কোর্স আছে, ওগুলায় ভর্তি হয়ে যাও। এরপরে আল্লাহর কালামটা শিখো। আর তোমার ঘরে যখন বউ আনবা, বউ একটা জাতের মাইয়া নিও, যেই মাইয়াটাই কোরআন পড়তে পারে। কথা বলে না? ঠিক নেই? এখন কোরআন পড়তে পারে, এটা দেখার তো টাইম নেই, যৌতুক লইয়েই তো ব্যস্ত। কথা বলেন না কেন? এ আল্লাহর গোলাম, ও যুবক, যৌতুক নামের পায়খানা খাইও না। যদি যৌতুক খাইতে হয়, আগে নিজে অসহায় হয়ে যাও।
হাত পা কেটে ফেলো, এরপরে শ্বশুর বাড়ির মানুষের কাছে ভিক্ষা চাও, আমি প্রতিবন্ধী, আমার হাত নাই পা নাই, আমারে ভিক্ষা দাও। যদি বাপের বেটা হও, আর ও আমতলীর মুসলমানেরা, আপনারাও যদি রসুলের আদর্শের সৈনিক হতে চান, রসুলের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চান, ছেলেকে বিয়ে করাইতে গিয়া যৌতুকের বাহানা করবেন না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। এই আল্লাহর গোলাম, কারণ রহমতের নবী বলেছেন, আমি নিজেও হলাম মেয়ের বাবা, আমাকে আল্লাহ মেয়ে দান করেছেন। নবী শুধু এক মেয়ের বাবা ছিল না, একাধিক মেয়ের বাবা ছিলেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য বিয়ার সময় সৌন্দর্য কম দেখা জাত দেখিও, জাত ভালানি। এই মেয়েটার মা পর্দা করে কিনা, এই মেয়ের মা তার স্বামীর আমার শ্বশুরের খেদমত করে কিনা, এই মেয়েটার মায়ের অবস্থান কি। কারণ গাছ ভালো তো ফল ভালো, মা ভালো তো মাইয়াও ভালো। একেবারে সোজা ওয়াজ, ঠিক নি? এই আল্লাহর গোলাম, ও যুবক, আর বিয়া করার সময় যদি চয়ন করতে ভুল করো, অস্ট্রেলিয়ান চামড়া দেখে যদি পাগল হয়ে যাও, ও আল্লাহর বান্দারা, এইটা ঘরে আসলে তোরে তো ভাত রান্ধে খাওয়াইব না, তোর মা বাপের তো আর আগেই খাওয়াইব না। কথা বলেন না কেন? বলবো আমার জন্য বিফ খিচুড়ি অর্ডার করো মোবাইলে। ও আল্লাহর বান্দারা, কয়েকদিন হইলে কবে গ্রামে থাকা যাবে না, শহরে চলো, এবার তোমারে বিদেশ পাঠাইব। নিজের নামে অ্যাকাউন্ট করাইয়া বিদেশ থেকে তুই মানদারি কইরা টাকা পাঠাবি, বদলা দিয়া টাকা পাঠাবি। এই দেশের মধ্যে তোর বউ রং তামাশা করবে। কয়েকদিন পর বিদেশ থেকে আইসা দেখবি, হায় হায়, বউ নাই, ব্যাংক আছে কিন্তু অ্যাকাউন্ট নাই, টাকাও নাই, কই যেন গায়েব হয়ে গেছে। ঠিক নি? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ও আল্লাহর বান্দারা, লম্বা কথা ছেড়ে দিলাম। ও যুবকেরা, এজন্য একটা কোরআনওয়ালা মেয়ে বিবাহ করিও, মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়া কইরো, জীবনটা শান্তির হবে। কারণ যেই ঘরে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ওই ঘরে আল্লাহ বরকত নাজিল করে। এই আল্লাহর গোলাম, ও আমতলীর মুসলমানেরা, এজন্য কোরআনকে মহব্বত করিও, কোরআনকে ভালোবাসিও। আর যারা কোরআন পড়তে পারেন না, একটা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে সকাল আর বিকাল, ও আল্লাহর বান্দা, এই কোরআন শরীফটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলবেন, হাজা কালামু রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি অধম পড়তে জানি না। ও আল্লাহ, তুমি আমার ঔরসে একটা কোরআনওয়ালা সন্তান দান করিও রে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে আমি বলে গেলাম, ও বান্দা, কোরআন শরীফ হাতে নিয়া চোখে পানি লইয়া লইয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমার আল্লাহ তাআলা ওই চোখের পানিওয়ালা দোয়া কোনোদিন ফিরায় দিবে না। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো কোনো আয়না নাই। একটা আয়না আছে, ওই না আয়নার নাম হলো আল্লাহর কালাম। এই কোরআন শরীফ হলো আল্লাহ দেখার আয়না। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি কোরআন পড়ে আর চিল্লাইয়া চিল্লাইয়া ফোফাইয়া ফোফাইয়া কান্না করেন। এমন হালত হয়ে যায়, কোরআন পড়তে পড়তে চিৎকার দেওয়া আরম্ভ করা শুরু করে দেয়। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের মা হবারে আম্মা জান? ও যুবকেরা, মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের বাবা হবা? ও আল্লাহর গোলাম, কোরআনওয়ালা সন্তানের বাবা যদি হতে চাও, তাহাজ্জুদের মুসাল্লা রাতের বেলায় বিছাইয়া দাও, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া
হাত দুইটা আল্লাহর দিকে এরকম উঁচু কইরা ধইরাও, আমার আল্লাহকে চোখে পানি লইয়া লইয়া বলো, মালিক আমার সন্তানদের মধ্যে তুমি একটা কোরআনওয়ালা সন্তান দান করো আল্লাহ। ও আল্লাহর বান্দারা এই রকম আল্লাহর কাছে কান্না করতে থাকো। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ওয়াজদ হালত যখন বান্দা শেষ হয়ে যায়, প্রশ্ন করা হয়, ও কারি সাহেব আপনি এরকম কোরআন পড়া আরম্ভ করলে এরকম চিল্লা পাল্লা লাফালাফি আরম্ভ করেন কেন? কারি ইব্রাহিম বলেন, রে ভাই আমার চক্ষু দুইটা খুইলা যদি তোর চোখের ভিতরে লাগাইয়া দিতে পারতাম, তুই নজর করে দেখতি এই কোরআন শরীফের লাইনের ফাঁকে ফাঁকে হরফের বাঁকে বাঁকে কেমন জানো আমার আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিয়া তাকায় রইছেন। এরে আল্লাহর গোলাম, ও আমতলির মুসলমান, ও যুবকেরা, ওই চোখ তুমি আমি অর্জন করতে পারি নাই, যেই চোখ বন্ধ করলে রহমতের নবীর সাথে দিদার হয়ে যায়, যেই চোখ বন্ধ করলে আমার আল্লাহর কুদরতি মারেফাতের নূর সামনে চলে আসে। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই চোখ যদি বান্দা অর্জন করতে চাও, আল্লাহর কালামকে যদি বন্ধু বানায় নাও, আর আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা এদেরকে যদি বন্ধু বানাইয়া সকাল আর বিকাল আমার আল্লাহর নামের তাসবিহাত বান্দা বেশি বেশি পড়তে থাকো। রে আল্লাহর বান্দারা বেশি বেশি আল্লাহর কালাম কোরআনটারে পড়তে থাকো। ও আল্লাহর বান্দারা ওই চোখ যদি অর্জন করতে চাও, গুনাহের কাজ ছাড়িয়ে দাও। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যেই চোখ দিয়া গুনাহ করো ওই চোখ কিন্তু আমার আল্লাহ তাআলা চোখকে ছেড়ে দিবেন না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া এরপরে চোখের ভিতরে ঢালিয়া দিবে। ওই জাহান্নামের আগুনের সীসা গলা যখন চোখের ভিতরে বান্দা লেগে যাবে, এই সীসা গলা আগুন, এই সীসার এত পাওয়ার হবে রে আল্লাহর গোলাম, ওই সীসার পাওয়ারে পুরা শরীরটা পুরে বান্দা কয়লা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও আর দাড়ির ভিতরে বিলুট লাগাইও না রে যুবক। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, যারা পর্দা করো না, হালাল খাও না, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, বেপরদায় চলো, আমার আল্লাহ তাআলা দৈনিক তোমারে আমারে মাফ করার জন্য দৈনিক 5 বার করে ডাকেন। আমার আল্লাহ তাআলা ফজরের সময় মুয়াজ্জিন দিয়ে ডাকি, এরে বান্দা আমি আল্লাহ বড় তোরে মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ দেখ তোরে কত সুন্দর চেহারা দান করলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর জবানের ভিতরে ভাষা দিলাম। ও বান্দা, তুই দুনিয়াতে আসছো, তোর জবানে কোনো ভাষা নাই, কিন্তু তোর জবানে একটা কান্নার আওয়াজ দিয়ে দিলাম। ও বান্দা, তুই যখন কান্না করো তোর মার সহ্য করতে পারে না, তোর মা তোরে কোলে নিয়ে আগে তোরে ঘুম পাড়ায়, তোর মুখে স্তনটা দিয়ে দেয়। ও বান্দা, তুই দুনিয়াতে আসছো, তোর জবানে ভাষা ছিল না, দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে মহব্বত করে জবানে ভাষা দিলাম, তোর চোখে দেখার শক্তি দান করলাম। এরে নাফরমান, তুই আমারে চিনো না, আমি আল্লাহ কিন্তু এখনো তোর দিকে রহমত
রহমতের নজর দিয়ে তাকায় আছি। ও বান্দা, তুই যদি একটু সেজদায় পইরা আমি আল্লাহর ডাক দাও, এরে আল্লাহর বান্দারা, ও আমতলির মুসলমানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করো। কান্না না আসলে একটু আল্লাহর কাছে তৌফিক চাও, কান্না করার চেষ্টা করো। আল্লাহরে বলো, মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত হয়ে গেল, চোখে পানি নাই। ও আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দাও। এরে আল্লাহর বান্দা, কারণ তোমার আমার গুনাহের কারণে যেই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালায়া রাখছেন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দা, দেখুনি আল্লাহর মোহাব্বতে জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুকাইয়া একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারো কিনা? যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখের কর্নারে পানি, তার দিকে হাতটা বাড়াইয়া দোয়া চাও, আর বলো, ও কান্নাওয়ালা ভাই, গুনাহের কারণে আমার দিলটা বড় পাথর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, কান্না না আসলে একটু মৃত্যুর মোরাকাবা করো। কেমন জানো আজরাইল আমার সামনে দাঁড়ায় গেল, আজরাইলের এক সিনা মাশরিকে আর এক সিনা মাগরিবে, আজরাইলের পা দুইটা জমিনে, মাথা আসমানে, প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। নাফরমানের সামনে আজরাইল এমন অবস্থায় ধরা দিবে, নাফরমানের পিছনের রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, জিহ্বায় কামড় পড়িয়া যায়, কলিজাটা সিরা টুকরা টুকরা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও বেনামাজি ভাইরা, ও সুদখোর ভাইরা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, মরণের আযাব মিথ্যা মনে করিও না। তোমার সন্তান কাঁদে, আমার আব্বু নাই। তোমার স্ত্রী কাঁদে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার মা সন্তান বইলা বইলা কান্না করতেছেন। সবাই তোমারে আমারে বিদায় দেওয়ার জন্য বড় পাগল পারা হয়ে যায়। কেউ দৌড়ায় বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় কলা বাগানে কলা পাতা কাটার জন্য, কেউ দৌড়ায় বান্দা তোমার আমার কবর খনন করার জন্য, কেউ বড়ই পাতা দিয়ে পানি গরম কইরা শেষ বিদায় দেওয়ার জন্য বড় পাগল হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, একটু মরণের কথা স্মরণ কইরা দিলটারে নরম কইরা আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর একটু মহব্বতে ডাক দাও। আল্লাহ, আরো মহব্বতে বলো, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহের খবর আমার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ জানে না। এরা জানলে সবাই আমাদেরকে ঘৃণা করত, কেউ আমাদেরকে মহব্বত করতো না। ও আল্লাহ, তুমি খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই। আরে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনের গুনাহগুলা মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা সবাই তোমারে আমারে বিদায় দেওয়ার জন্য বড় পাগল হয়ে যাবে। গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া
জানাজার খাটে উঠাইয়া জানাজা দিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কবরের দিকে রওনা হইয়া তোমার আপনজনেরাও কবরে তোমারে নামাইয়া পারাইয়া পারাইয়া মাটিগুলা দিয়া এবার তব সবাই তোমাকে একা রাইখা চলে আসবে। এবার কবরে তুমি আমি বড় একা, ডানে তাকাইলেও মাটি, বামে তাকাইনো মাটি, নিচে মাটির বিছানা। ও আল্লাহর বান্দারা, এবার মুনকার আর নাকির তোমার কাছে চলে আসবে, আইসা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যেই বান্দারা দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, হালাল ছাড়ে নাই, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলছো, ওই বান্দাগুলা বলবে আমার রব হলো আমার আল্লাহ, রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দারা দুনিয়াতে জিহ্বা দিয়া আমার আল্লাহরে বড় মজা কইরা কইরা ডাকছো, যেই বান্দারা কোরআনের আওয়াজ পাইলে সুইটা গেছো, যেই বান্দার সন্তানটারে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের আলেম বানাইছ, ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়াতে তো কম কষ্ট করো নাই, ঝড় আর বৃষ্টি নাই, ঠান্ডা আর গরম নাই, ও বান্দা তুই মসজিদে আমারে সেজদা দেওয়া ভুলো নাই, আজকে আমি এই বিপদে তোরে ভুলবো না, যাও তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায় দিলাম। এরে আল্লাহর গোলাম, আর পক্ষান্তরে যেই বান্দা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, আল্লাহর কালাম কোরআনটারে শিখো নাই, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিছো রে বাবা, ওই বান্দারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা বলবেন, হা হা লাদরি, আমি তো কিছুই জানি না, কিছুই চিনি না, কি বলতেছো ফেরেশতা? আবার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে আমি আল্লাহ 70 বছরের জিন্দেগি দান করলাম, এই নাফরমানের আমি আল্লাহ কত খাবার খাওয়াইলাম, এই নাফরমান আমি আল্লাহ তাআলারে চিনে নাই। ও ফেরেশতা, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুন লাগাইয়া দাও, এই নাফরমানের গায়ের ভিতরে 99টা সাপ হাজির করে দাও, এই নাফরমানের পেঁচাইয়া পেঁচাইয়া কামড়া, এই নাফরমান বুঝুক আমি আল্লাহর বিধান লঙ্ঘন করা কত বড় কষ্টের কারণ। আমার আল্লাহ বলবেন, ও কবরের মাটি, আরে জোরে জোরে চাপ দাও, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, কবরের আযাব মিথ্যা মনে করিও না, রহমতের নবী আমার ফুফাইয়া ফুফাইয়া কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, ও রহমতের নবী আমার, আপনি এভাবে কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, ওই অন্ধকার কবর বড় কঠিন, ওই কবরের কথা আমি নবীর মনে পড়ে গেল, ওই কিয়ামতের অবস্থা বড় কঠিন, ওই কিয়ামতের কথা আমি নবীর মনে পড়ে গেল, এজন্য কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও আমতলির মুসলমানেরা, এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও,
আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলবা। এর যুবক, মোবাইলের গুনাহ করবা না, ও আম্মা জানেরা বেপরদায় চলবা না, স্বামীর খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআনটারে শিখবা। ও আম্মা জান, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবা। ও যুবকেরা, একটা সুন্দরী রূপসী আবেদা জাহেদা জীবন সঙ্গিনী বানাবা, দিনদার পরহেজগার। এর যুবক, দাড়ি কামাইয়া আর রহমতের নবীরে কষ্ট দিবা না, মাদ্রাসাকে বন্ধু বানায়া চলবা। আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, এদের সোহবত নিয়ে জীবনটারে কাটাইবা। তওবার জন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার খেদমত করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়ে দেন। আয় আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আয় আল্লাহ এই চেয়ারে বসাইছেন, গুনাহের কারণে বেজার হইয়া লাথি দিয়ে ফেলাইয়া দিয়ে ধরে আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইলমে আমলে হেলিমে হিকমতে বরকত দান করেন, কণ্ঠের ভিতরে স্পষ্টতা দান করেন আল্লাহ, রুহানিয়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।